স্বামী বিবেকানন্দকে দেখুন আপনারা, আমেরিকার বুকে যখন প্রথম শোনালেন ভারতের বাণী, ইংরেজরা যে কজন আসছে ভারত ধর্ম নিয়ে আলোচনা করতে, সবাই বলছে মিস্টার্স এন্ড মিস্ট্রেসেস অব আমেরিকা। কিন্তু স্বামী বিবেকানন্দ মিস্টার বললেন না, মিস্ট্রেস বললেন না, উনি নিজের ভারতের আদর্শটা প্রচার করলেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স অব আমেরিকা। এটা শুনেই সারা আমেরিকার লোক চমকে গেল যে বাঙালি সাধু বলে কি আমরা ওনার ভাই বোন। কি করে আমরা ভাই বোন হলাম? উনি তো বাদামি রঙের চামড়ার লোক আর আমরা তো সাদা রঙের চামড়ার লোক, আমাদের চামড়া আলাদা, তো কি করে আমরা ভাই বোন হলাম? বলে একই বাবা মার কালো ছেলে ফর্সা ছেলে হয় না? বাবা মা এক, কিন্তু তার একটা ছেলে হয়েছে কালো, একটা ছেলে ফর্সা, হয় কি না? ঠিক তেমনি তোমরা আমেরিকায় জন্মেছো, তোমরা সাদা চামড়ার লোক, আমরা ভারতে জন্মেছি, আমরা বাদামি চামড়ার লোক, কিন্তু আমরা সবাই সন্তান হচ্ছি ভগবানের। সেই জন্য তোমরা আমার সিস্টার্স, তোমরা আমার ব্রাদার্স। হতে পারো তোমরা খ্রিস্টান, সাদা চামড়া, কিন্তু ভগবানেরই তো সন্তান তোমরা। যে ভগবানের আমি সন্তান, সেই ভগবানের তুমিও সন্তান। এটা বেদান্ত দর্শন ঘোষণা করেছে, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধমানি দিব্যানি তস্থু বেদাবেতং পুরুষাং মহান্তম। যখন ইসলাম ধর্ম পৃথিবীতে আসেনি, যখন খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসেনি, যখন বৌদ্ধ ধর্ম পৃথিবীতে আসেনি, সেই সময় বেদান্ত পৃথিবীতে ঘোষণা করে দিয়েছে সারা পৃথিবীতে যত মানুষ দেখছো সব ঈশ্বরের সন্তান। বেদান্ত দর্শন ঘোষণা করে দিয়েছে সমস্ত ধর্ম সৃষ্টি হবার আগে যে শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, তোমরা সবাই অমৃতের সন্তান। হতে পারো সাদা চামড়া, কিন্তু যার সন্তান তুমি তারই সন্তান আমি। তাই জন্য সিস্টার্স এন্ড ব্রাদার্স। যখনই এইরকম কথা শুনে চমকে গেল আমেরিকার লোক, 5 স্টার হোটেলে স্বামী বিবেকানন্দকে থাকার ব্যবস্থা করে দিল। যে লোকটা খেতে পাচ্ছিল না আমেরিকার রাস্তায়, তাকে 5 স্টার হোটেলে আপ্যায়নের ব্যবস্থা করা হলো। তখন স্বামী বিবেকানন্দ কি করলেন জানেন? অত সুন্দর বিছানায় উনি শুতে পারলেন না। যেই নরম বিছানায় শুতে গেলেন 5 স্টার হোটেলে আমেরিকার বুকে, শিকাগোর মতন একটা শহরে, হঠাৎ তার মনে হলো কোটি কোটি ভারতবাসী ঘুমোতে পারে না ছেঁড়া চাদরের উপর শোয়ে, আমি তাদেরই একজন প্রতিনিধি, কেমন করে আমি এই আমেরিকায় নরম বিছানায় শোবো? এগুলো জানা দরকার আমাদের। সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ শুতে পারলেন না বিছানায়, মাটিতে শুয়ে সারা রাত্রি কাটিয়ে দিলেন। যেহেতু আমেরিকানরা তাকে আপ্যায়ন করে 5 স্টার হোটেলে নিয়ে গেছে, তাদের আতিথেয়তাটা সম্মান করা উচিত। তাই আতিথেয়তাকে সম্মান জানালেন, কিন্তু খাটে ঘুমোলেন না, মাটিতে শুয়ে কাটিয়ে দিলেন সারাটা রাত্রি। এই হলো বৈরাগ্য বিদ্যা। ভারতের মূল আদর্শ প্রচার করার জন্য স্বামীজি গিয়েছেন আমেরিকায়। চৈতন্য মহাপ্রভু ঘর ছেড়েছেন, শঙ্করাচার্য ঘর ছেড়েছেন, বুদ্ধদেব ঘর ছেড়েছেন। কেন? বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য। আর সেটাই কিন্তু আমাদের প্রাইমারি লেভেলেও শেখানো হয় না, সেকেন্ডারি লেভেলেও শেখানো হয় না, হায়ার সেকেন্ডারিতেও শেখানো হয় না। বৈরাগ্য বিদ্যা আমি অতি সংক্ষেপে আপনাদের বলে দেব, বৈরাগ্য বিদ্যা কাকে বলে। যদিও সেটা যাজন করা খুব কঠিন, কিন্তু সংক্ষেপে বলে দেব। বৈরাগ্য সম্বন্ধে একটা ছোট্ট শব্দ বলেছেন শঙ্করাচার্য, বিষয়েষু অনাসক্তি। ব্যাস, বিষয়ের প্রতি যদি আসক্তি ত্যাগ হয়ে যায় তাকেই বলে বৈরাগ্য। বিষয় কাকে বলে? আমরা বিষয় মানে বুঝি 2 জমি, 2 তলা বাড়ি, 2 লাখ টাকা ব্যাংকে ব্যালেন্স, তা নয়। বিষয় মানে হলো ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, কান আকৃষ্ট হয় শব্দে, নাক আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এবং মন আকৃষ্ট হয় চিন্তায় এবং অনুভূতিতে। চিন্তা এবং অনুভূতিতে মন ডুবে থাকে। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এরা শব্দ স্পর্শ রূপ রস গন্ধে ডুবে থাকে। এই সব জায়গাগুলো থেকে ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে আনার নাম হচ্ছে বৈরাগ্য।
যদি রূপ থেকে আমি চোখকে গুটিয়ে নিতে পারি, শব্দ থেকে কানকে গুটিয়ে নিতে পারি, গন্ধ থেকে নাককে গুটিয়ে নিতে পারি, স্বাদ থেকে জিহ্বাকে গুটিয়ে নিতে পারি, স্পর্শ সুখ থেকে ত্বককে গুটিয়ে নিতে পারি, দুশ্চিন্তা থেকে যদি মনকে গুটিয়ে নিতে পারি, তাহলেই আমার বৈরাগ্য যাজন হয়ে গেল। এত সহজ একটা বিষয়, কিন্তু আচরণ করা অত্যন্ত কঠিন। যদি কেউ করতে পারে, তাহলে ঘরে থেকেই সে বাবাজি, ঘরে থেকেই সে সন্ন্যাসী। তাকে ওই মাথা নাড়া করে বৃন্দাবনে যেতে হবে না, ঘরে থেকেই সে বৈরাগ্য করতে পারবে। এই বৈরাগ্য বিদ্যাটা আমাদের শেখানো হয় না, কিন্তু এটাই শিক্ষা দেওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। তাই